আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমার চ্যানেল আপনারা যারা গত ৬ মাস ধরে ফলো করেন, তারা হয়তো জানেন যে আমার সেকেন্ডারি যেই ডেইলি ড্রাইভার ফোনটা, অ্যান্ড্রয়েড ফোন সেটা ছিল এতদিন সিএমএফ ফোন 1 এবং সেই ফোনটা কিন্তু আমি অনেক মানুষকে রিকমেন্ড করেছি বিকজ এটা একটা বেটার ভ্যালু অফার করছিল। তো সেই ফোনটার আপগ্রেডেড ভার্সন অলরেডি সিএমএফ মার্কেটে লঞ্চ করে ফেলেছে এবং ১ বছর কিন্তু এখনও হয়নি। আর যেই ফোনটা লঞ্চ করেছে সেটার নাম হচ্ছে সিএমএফ ফোন 2 প্রো। নামটা একটু কনফিউজিং বিকজ প্রথমটা ছিল সিএমএফ ফোন 1, এর পরেরটা হওয়া উচিত ছিল সিএমএফ ফোন 2, বাট 2 এর পরে এখন ডাইরেক্ট প্রো লাগিয়ে দিয়েছে। প্রো এর বেশ কিছু ফিচার এই ফোনটাতে আসলে রয়েছে, তারপরও এটা আসলে যে চিপসেট নিয়ে আসে এই একটা জায়গাতেই আসলে একটু ল্যাকিংস আমি বলবো, যে সেম ডিমেনসিটির 7300-এর যে চিপসেট সেটা নিয়েই আসে স্টিল, বাট এই চিপসেট ছাড়া বাকি সব দিক থেকে এই ফোনটা কিন্তু একটা বিশাল আপগ্রেড। তো কি সেগুলো ছোটোখাটো একটা স্নিক পিক দেওয়ার চেষ্টা করবো আজকের এই আনবক্সিং ভিডিওতে, যেখানে আমি আমার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করবো আপনাদের সাথে। আর ফোনটা যেহেতু একেবারেই সম্প্রতি আমি হাতে পেয়েছি, সো এই ফোনটা নিয়ে ফুল রিভিউ আসতে একটু সময় লেগে যাবে বিকজ এটাতে কিন্তু বেশ সিরিয়াস ক্যামেরা আপগ্রেড রয়েছে যেগুলো নিয়ে আসলে একটু সময় দেওয়ার দরকার। এনিওয়েজ আর কথা বাড়াবো না, চলে যাবো আনবক্সিংয়ে। বাট তার আগে এই ফোনটা কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট আপনারা অলরেডি পেয়ে যাবেন, যেখানে সিএমএফ ফোন 1 সেটাতে আমরা দেখেছিলাম চিকন একটা বক্স এসেছিল, বাট এটা কিন্তু বেশ মোটাসোটা সাইজের বক্স অ্যাজ ইউ ক্যান সি, এবং এটার ভেতরে কিন্তু প্রয়োজনীয় চার্জার কেবল সব কিছুই রয়েছে। আর ভেরিয়েন্টের কথা যেটা বলছিলাম, ফোনটা মোস্টলি ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা বাংলাদেশে সেল হয়, বাট এটার আবার কয়েকটা ক্যাটাগরি আছে যেটা আপনারা বসুন্ধরা সিটি বা যেখান থেকে কেনেন সেখানে পাবেন, যেমন ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, আবার কোনোটা আনলকড, লকড, মানে বিভিন্ন বিষয় রয়েছে। বাট আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডি থেকে যদি আপনি ফোনটা কিনেন, এটা আপনাকে একেবারে পার্মানেন্ট যে আনলক ফোন সেটা দিবে, বাট ফোনটা থাকবে ইনঅ্যাক্টিভ। সো আপনি যদি কোনো রকম কনফিউশনে পড়তে না চান এই ব্যাপারে, সেক্ষেত্রে অবশ্যই টেক অ্যান্ড টক বিডির সাথে যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে এই ফোনটার প্রাইস যেটা বেস ভেরিয়েন্ট 8128, সেটার দাম 32,000 টাকার আশেপাশে। আর আপার ভেরিয়েন্ট যেটা 8256, সেটা সম্ভবত 35,000 টাকার আশেপাশে। তো আপাতত ফোনটা আমি না কিনতেই সাজেস্ট করবো, কয়েকদিন স্টেবল হোক তারপরে কিনেন। তো সেদিকে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই ফোনটার বক্সে আমরা কী কী পাচ্ছি যেটা আমরা সিএমএফ ফোন 1 এর বক্সে পাইনি। এগেন এই হচ্ছে সিএমএফ ফোন 2 এর বক্স, এবং বক্সটার ভেতরে আমরা আরেকটা বক্স পাচ্ছি যেখানে একটা নাথিংয়ের গ্রিটিংস রয়েছে, যেটা আমরা নাথিং ফোনেও দেখতে পাই। আর এখানে আমরা একটা ইনভেলপ পাচ্ছি বেসিক্যালি। এর ভেতরে সম্ভবত একটা কেস আমরা পাবো, একটা সিলিকন কেস আর কিছু পেপার ওয়ার্ক রয়েছে। দেন এর পরের কম্পার্টমেন্টে আমরা পাচ্ছি ফোন, এবং এই ফোনটা বেশ কিছু দিক থেকে কিন্তু আপগ্রেড রয়েছে। তো এটা নিয়ে একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেন এর পরের কম্পার্টমেন্টে চলে যাচ্ছি। এখানে আমরা পাচ্ছি একটা কেবল, যেটা টিপিক্যালি সিএমএফ ফোন 1-এর সাথে যে কেবলটা আসে এক্স্যাক্ট সেম কেবল, কোনো পার্থক্য এখানে নেই। দেন থাকছে একটা চার্জার, যেটা লাস্ট ইয়ার কিন্তু আপনাকে সেপারেটলি কিনতে হতো যদি আপনি সিএমএফের চার্জারটাই কিনতে চান। আর এক্সিস্টিং যদি কোনো চার্জার আপনার কাছে থাকে সেটা দিয়ে আপনি চার্জ দিতে পারতেন, যেমন আমি আমার অ্যাপলের যে 20 ওয়াট চার্জার সেটা দিয়ে মোস্টলি চার্জ করেছি। তো এটা আবার সিএমএফের অরিজিনাল পিডি চার্জার অ্যাজ ইউ ক্যান সি। আর সবশেষে রয়েছে সিএমএফের যে সিগনেচার সিম ইজেকশন পিন অরেঞ্জ কালারের, সেটা। তো এই ছিল বেসিক্যালি এই বিশাল বক্সে, মানে বিশাল বলতে ট্রেডিশনাল বক্সে, আমরা তো ট্রেডিশনাল বক্স এখন পাই না ফোনে। আর ফোনটাতে যদি চলে আসি, ফোনের ডিজাইন ওয়াইজ মানে আপনি যদি ফার্স্ট গ্ল্যান্সে দেখেন সিএমএফ ফোন 1-এর যেই ডিজাইন ক্যারেক্টারিস্টিক্স ছিল সেটাতে কিন্তু একটা আলাদা পার্সোনালিটি ছিল, যেটা টিপিক্যালি এখনকার বেশিরভাগ ফোনে আমরা দেখি না। এখন সব ফোন দেখতে অলমোস্ট একই রকম, আর অনেকেই বলে বেশিরভাগ ফোনই দেখতে এখন আইফোনের মতো। বাট এই সিএমএফ লাইন আপে নাথিং কিন্তু একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স দেওয়ার চেষ্টা করেছে ডিজাইন ল্যাঙ্গুয়েজে, যেটা এই ফোনটাও ক্যারি করে। এবং এখানে আমি বলবো কিছুটা আপগ্রেডসই রয়েছে যদি আমি লাস্ট ইয়ারের যে সিএমএফ ফোন 1 সেটার সাথে কম্পেয়ার করি। এখানে এখন বডিটা আগের থেকে আরও বেশি স্লিম হয়েছে, এবং রেয়ারের যে ফিনিশটা এটা একটু স্লিক লুকিং, মানে আপনি ধরলে হয়তো আপনার কাছে মনে হবে যে এটা মেটাল একটা ফিল দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি এন্টায়ার ফোনটা কিন্তু প্লাস্টিক মেড। যদিও লাস্ট ইয়ারের মতোই 4টা স্ক্রু কিন্তু এখনও রয়েছে, বাট এই স্ক্রুটা ডিফারেন্টভাবে কাজ করে, যেটা একটু পরে বলছি। আর এখানে ক্যামেরা সেটআপ দেখে বুঝতে পারছেন যে ফোনটার নাম আসলে কেন প্রো হলো। এখানে আপনারা 3টা ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছেন, এবং এই 3টাই কিন্তু কাজের ক্যামেরা। অর্থাৎ এখানে একটা প্রাইমারি 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, একটা 2x টেলিফোটো রয়েছে যেটা 50 মেগাপিক্সেলের, আর আলট্রা ওয়াইডটা 8 মেগাপিক্সেলের। আর এর সাথে কিছু অ্যাক্সেসরিজ সিএমএফ আনে। আপনারা জানেন যে সিএমএফের যেই হোল আইডিয়া সেটা কিন্তু কিছুটা মডিউলার। যদিও একটা ব্যাপার আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, সেটা হচ্ছে লাস্ট ইয়ারের যে মডিউলার ইকুইপমেন্টগুলো সেটা কিন্তু আপনারা চাইলে এই ফোনের সাথে ব্যবহার করতে পারবেন না। মানে ব্যাক পার্ট বলেন বা এটাতে যে নতুন লেন্স এসেছে ক্যামেরার জন্য, সেগুলোর কোনোটাই আপনি কিন্তু সিএমএফ ফোন 1-এ ব্যবহার করতে পারবেন না, বা 1-এর অ্যাক্সেসরিজ 2-তে ব্যবহার করতে পারবেন না। সো এটা একটা বামার, বাট এই ফোনটার জন্য যে অ্যাক্সেসরিজগুলো এসেছে সেগুলো দিয়ে আপনারা ফোনটাকে কাস্টমাইজ করতে পারবেন। লাইক এটার
ব্যাক পার্ট, যেটা একটু আগে বলছিলাম যে এখানে 4টা স্ক্রু, এই স্ক্রু দিয়ে আগে আমরা ফোনটার যে ব্যাক পার্ট সেটা খুলে ফেলতাম পুরোটা, বাট এখন আপনি পুরোটা খুলতে পারবেন না, কারণ এই ফোনটা কিন্তু এখন IP54 রেটেড, সো ওয়াটার অ্যান্ড ডাস্ট কিছুটা হলেও প্রোটেক্ট করবে। তবে আপনি একটা ব্যাক পার্ট পাবেন যেটা আলাদা করে লাগাতে পারবেন এটার ওপর থেকে, মানে কাইন্ড অফ একটা পার্মানেন্ট ব্যাক কাভার, যেটা বেসিক্যালি আপনার ফোনের সাথে আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ অ্যাটাচ করতে হেল্প করবে, যার মধ্যে রয়েছে একটা স্ট্রং ম্যাগনেট, এটা দিয়ে আপনারা ম্যাক্সেফে বিভিন্ন জায়গাতে মানে অ্যাটাচ করতে পারবেন, যদিও এটাতে ওয়্যারলেস কোনো চার্জিং নেই, সো এটা একটা মিসড অপরচুনিটি আমার কাছে সবসময় মনে হয়। দেন আরেকটা অ্যাক্সেসরিজ যেটা হচ্ছে এটার সাথে আসা দুটো লেন্স, যার একটা হচ্ছে ম্যাক্রো, অন্যটা ফিশাই, তো সেগুলো আমাদের কাছে নেই, সো আমি এখন এটা রেজাল্ট কেমন সেটা দেখাতে পারবো না আপনাদেরকে, বাট এই ক্যামেরাতে ডেফিনেটলি আগেরটার থেকে ম্যাসিভ ইমপ্রুভমেন্ট রয়েছে, এবং যদিও প্রসেসিং পাওয়ার সেম আগেরটাই রয়েছে, সো ইমেজ সিগন্যাল প্রসেসিং বা ওভারঅল প্রসেসিংয়ে মেজর কোনো ডিফারেন্স আমি হয়তো এক্সপেক্ট করছি না, তবে যেহেতু সেন্সর ভালো হয়েছে আগের থেকে, বাট স্টিল হ্যাঁ ওআইএস কিন্তু এখনও পর্যন্ত নেই, সো আপনি লো লাইটে যখন ছবি তুলবেন তখন ব্লারি ছবি পাওয়ার চান্স কিন্তু এখনও রয়েছে। তবে ইনডোরে আমরা যে কয়টা ছবি তুলে দেখেছি সেগুলোতে আমার কাছে যেটা মনে হয়েছে যে আগের থেকে ডেফিনেটলি কিছুটা আপগ্রেডেড সেন্সর এটাতে ব্যবহার করা হয়েছে, আর 2x যে টেলিফোটো সেটা আপনাকে হেল্প করবে বেটার পোর্ট্রেট মোডের ছবি দিতে, আর এছাড়া ওয়াইড অ্যাঙ্গেল তো ডেফিনেটলি সবসময় একটা কাজের লেন্স, যেটা কিন্তু আমরা CMA ফোন 1-এ পাইনি, মানে ওইটাতে জাস্ট একটা ম্যাক্রো ছিল আর একটা রেগুলার 50 মেগাপিক্সেল ছিল, আর কোনো ডিফারেন্ট ফোকাল লেন্থ আমরা কিন্তু সেখানে পাইনি। আর ফ্রন্ট ফেসিং যে 16 মেগাপিক্সেলের ক্যামেরা সেটা আমার কাছে আগের মতোই মনে হয়েছে, এখানে খুব বেশি ডিফারেন্স আমরা পাইনি। আর আরেকটা এই ফোনের সব থেকে বড় ম্যাসিভ যে চেঞ্জ এসেছে তা হলো এর ডিসপ্লেতে। এখানে আপনারা এখন একটু স্লাইটলি বড় সাইজের ডিসপ্লে পাচ্ছেন, যেটা 6.77 ইঞ্চের, যেটা লাস্ট ইয়ার ছিল 6.67 ইঞ্চের ইফ আই এম নট রং। আর এই ডিসপ্লেটার শুধুমাত্র সাইজে মানে ইমপ্রুভমেন্ট আসেনি, আরেকটা ইমপ্রুভমেন্ট এসেছে, তা হচ্ছে এর যে ডিসপ্লের কোয়ালিটি সেটাতে। এখন আমরা এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি এটা HDR10+ সাপোর্টেড, সো HDR কন্টেন্ট এখন আমরা উপভোগ করতে পারবো যে কোনো প্ল্যাটফর্ম থেকে। পাশাপাশি এটাতে কিন্তু এখন 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, সো ভিউইং এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আগের থেকে ফার বেটার হবে, আপনি গেমিং করেন বা যে কোনো কন্টেন্ট ওয়াচিং করেন সব কিছুতে। যদিও কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে একটা জায়গাতে আপগ্রেড থাকা উচিত ছিল, তা হচ্ছে এর যে স্পিকার কোয়ালিটি সেটা। স্পিকার কোয়ালিটি তো আগের থেকে আপগ্রেড হয়ইনি, এটাতে এখনও পর্যন্ত আমরা সিঙ্গেল ফায়ারিং স্পিকার পাচ্ছি, যেটা একটা বামার ইন মাই ওপিনিয়ন, কারণ যেহেতু তারা এত কিছু আপগ্রেড করেছে সো তাদের উচিত ছিল এটাতে ডুয়েল স্পিকার দেয়া। বাট ডিসপ্লের একটা ব্যাপার ডেফিনেটলি মেনশন না করলেই না, তা হচ্ছে এটা কিন্তু এখন পুরোপুরি সিমেট্রিক্যাল বেজেল নিয়ে আসে, নট দ্য থিনেস্ট, আপনারা ফ্ল্যাগশিপে যেমন থিনেস্ট বেজেল পান সেরকম পাবেন না, বাট নাথিংয়ের অন্যান্য ফোন যেটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন সেগুলোতে যেমন একবারে সিমেট্রিক্যাল বেজেল আমরা চারিদিকে দেখতে পাই, এই ফোনটাতে কিন্তু এক্স্যাক্টলি সেম, কোনো দিকের বেজেল এখন কোনো দিক থেকে কম বা বেশি না, যেটা নাথিং ফোন 1-এ ছিল, কিছু জায়গাতে কম ছিল কিছু জায়গাতে বেশি ছিল, স্পেশালি বটম চিনটা একটু বড় ছিল, বাট এই ফোনটাতে এখন আমরা চারিদিকে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি সেম বেজেল সাইজ। আর যেহেতু ডিসপ্লে কোয়ালিটিও ভালো হয়েছে সো ডেফিনেটলি এটা একটা ওভারঅল বেটার এক্সপিরিয়েন্স আমাদেরকে দেবে লং টার্মে। আর এই ফোনটার সাথে এখন কিন্তু আমরা নাথিং 3A সিরিজে যেই বাটন দেখেছিলাম একটা অ্যাডিশনাল ইনফো স্পেস বাটন, এটা কিন্তু এখন এখানেও ক্যারি করছে, সো এটা দিয়ে আপনারা যদি খুব কুইক নোটস নিতে চান আপনার স্ক্রিনের, বা আপনি যে ইয়েতে কাজ করছেন সেরকম কোনো কিছু নিতে চান, রেকর্ডিং করতে চান, জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে আপনার কিন্তু রেকর্ডিং হয়ে যাবে, ভয়েস মেমো, পাশাপাশি স্ক্রিনটাও, যাতে করে আপনি পরবর্তীতে সেটা ইউজ করতে পারেন আপনার কোনো প্রজেক্টে বা যে কোনো কাজে। আর এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে 3বার প্রেস করতে হবে, তাহলে আপনি আপনার ইনফো যে স্পেস সেটাতে চলে যাবেন, এবং এখান থেকে কিন্তু আপনি আপনার নোটসগুলো দেখতে পাবেন। এছাড়া এখানে এখন এআইয়ের মাধ্যমে ভয়েস ডিটেকশন রয়েছে, অটো ভয়েস ডিটেকশন, যদিও বাংলা নেই, বাংলা থাকলে আরও ভালো হতো, সো এটা আমাদের জন্য খুব বেশি কাজের সেটা আমি বলবো না, তবে এই নোটস টেকিংটা কিন্তু বেশ কাজে লাগতে পারে অনেকেরই। আর এছাড়া নাথিংয়ের যে ইউআই, এটাতে আউট অফ দ্য বক্স আপনারা নাথিং UI 3.2 পাচ্ছেন অন টপ অফ Android 15। আর এই ফোনটা যখন আমরা হাতে পাই, স্পেশালি যখন আমরা ক্যামেরা দিয়ে ছবিগুলো তুলছিলাম, তারপরে আমরা কিন্তু একটা বড় আপগ্রেড পেয়েছি যেটা 4.8 গিগাবাইটের, সো এটাও একটা রিজন যে আমরা এখনই আসলে ফাইনাল কোনো ভার্ডিক্ট দিচ্ছি না, স্পেশালি ক্যামেরার ক্ষেত্রে, কারণ এই ফোনটার ক্যামেরা কিন্তু আগের থেকে বেশ সিরিয়াস। সো এটা আপগ্রেডের পর মানে সফটওয়্যার আপডেটের পর আমরা অবশ্যই চেষ্টা করব যে আউটডোর ইনডোর বিভিন্ন কন্ডিশনে আপনাদেরকে ভালো করে বিভিন্ন সিনারিওতে মাল্টিপল লেন্সে আসলে কেমন রেজাল্ট পাই সেটা একেবারে ডিটেইলে তুলে ধরতে। আর সফটওয়্যারের কথা যেটা বলছিলাম, এটা নাথিং UI 3.2, যেটা আমার পার্সোনালি এখন সব থেকে ফেভারিট ইউআই বলতে পারেন আপনারা, এবং এই ইউআইটা সব থেকে ক্লিনেস্ট, কোনো রকম ব্লোটওয়্যার কিন্তু কখনোই আসে না, যেটা সব থেকে বেস্ট পার্ট এই ইউআইয়ের। আর এতে কিন্তু আপনারা বাজেট ফোন হওয়া সত্ত্বেও কোনো রকম অ্যাডসও দেখতে পাবেন না, যেটা আমরা অন্য অনেক ব্র্যান্ডের দেখে থাকি। তো ইউআই নিয়ে আপনারা যদি ক্লিন ইউআই পছন্দ করে থাকেন সেক্ষেত্রে নাথিং ইউআই ডেফিনেটলি একটা মাস্ট ট্রাই। এটা আপনারা ট্রাই করলে একবার, আই ডোন্ট থিঙ্ক এটা আসলে এটা থেকে গেট ব্যাক করা খুব ইজি, কারণ পার্সোনালি আমার কাছে এটা
মানে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড লাগে। এটাতে বেশ কাস্টমাইজেশনের অপশনও রয়েছে, আবার একই সাথে এটা খুবই ক্লিন একটা লুক আপনাদেরকে দিবে। যদিও এতে থাকা যে প্রসেসর সেটা Dimensity 7300, স্টিল আগেরটার মতোই CMF ফোন 1এও আমরা সেমটা দেখেছি। সো এই জায়গাতে আমার মনে হয় একটা ছোটোখাটো মিসড অপরচুনিটি হয়েছে, বিকজ যেহেতু নাম প্রো দিয়েছে, এটাতে যদি প্রসেসর আরেকটু পাওয়ারফুল কোনো কিছু দিত সেক্ষেত্রে ফোনের যে ওভারঅল লংজিভিটি সেটা কিন্তু বাড়তো কিছুটা হলেও। কারণ CMF ফোন 1 যেহেতু আমি দীর্ঘ 6 মাস ধরে ব্যবহার করছি, ওইটাতে যখন প্রচুর অ্যাপ আমি ইনস্টল করেছি এবং স্পেশালি ইন্টারনাল যে মেমোরি সেটা যখন ফিল আপ হয়ে গেছে এবং অনেক বেশি ক্যাশ জমেছে, তখন কিন্তু কিছু জায়গাতে UI ল্যাগিং আমরা দেখেছি। তো এই জিনিসটা মানে সামনে হয়তো এই ফোনটাতেও দেখতে হতে পারে। যদিও একটা বেস্ট পার্ট হচ্ছে এই ফোনটাতে র্যাম কিন্তু এখন বেস ভেরিয়েন্টেও 8 GB আসে, যেটা আগে ছিল 6 GB। সো এটা একটা ভালো দিক, বাট স্টিল প্রসেসর যেহেতু সেম, সো এটাতে মানে 6 মাস যদিও আমি ব্যবহার করে আপনাদেরকে রিভিউ দিতে পারবো না এখনই, যদি না ফোনটা আমি পার্সোনালি আবার কিনে ফেলি। তো আমি অ্যাটলিস্ট 8-10 দিন ব্যবহারের পর আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে ফোনটাতে আমরা অনেকগুলো অ্যাপ ইনস্টল করেছি এবং তারপরও এটা পারফরমেন্স এরকম দিচ্ছে। তো সেই জন্য আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আর ব্যাটারি যদিও অনেক বেশি থিন একটা ফোন, বাট ব্যাটারি স্টিল 5000 mAh রয়েছে। সো ব্যাটারি লাইফও আমি আগের মতোই এক্সপেক্ট করছি, খুব বেশি ওয়ার্স না বা খুব বেশি বেটার এমন হবে না, কারণ প্রসেসর কিন্তু সেম। এছাড়া ডিসপ্লেও কিন্তু সেম 120 Hz ফুল এইচডি বাস রেজলিউশনের। সো এসব জায়গাতে হয়তো ম্যাসিভ কোনো চেঞ্জ আসবে না, বাট গুড নিউজ হচ্ছে এখন বক্সের ভিতরে কিন্তু আমরা 33 ওয়াটের নাথিং চার্জারটা পেয়ে যাচ্ছি। তো এই ছিল বেসিক্যালি CMF ফোন 2 Pro নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন। এই ফোনটাতে বেশ কিছু আপগ্রেডস রয়েছে, বাট এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আপনাদের কাছে পার্সোনালি কেমন লাগে, যেটা একটু ডিফারেন্ট অন্যান্য ব্র্যান্ডের তুলনায়, সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ফোনটার একটা ফুল ইন ডেপথ রিভিউ খুব শীঘ্রই আমার চ্যানেলে চলে আসবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।